তো এখান থেকে যদি আমি ফেসবুকের সাথে আমার ভিডিওটা কোলাবোরেশন করে দিই তাহলে কেমন হয়। আসসালামু আলাইকুম। ফেসবুকের সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে পারলে ফেসবুক নিজেই বুস্ট করে দিবে আপনার ভিডিও, অর্থাৎ ফেসবুক নিজে থেকে ভাইরাল করে দিবে আপনার ভিডিও। তো সেক্ষেত্রে আপনাকে কিছু টেকনিক অবলম্বন করতে হবে, গোপন কৌশল অবলম্বন করতে হবে। আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করলে ফেসবুক নিজেই আপনার ভিডিও ভাইরাল করে দিবে, আপনার ভিডিও ফেসবুক নিজেই প্রমোট করে দিবে। তাহলে শুরু করবো মূল ভিডিও। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, পেজে নতুন হয়ে থাকলে ফলো করতে ভুলবেন না, ভিডিওটি শেয়ার করে আরেকটা ভাইকে দেখার সুযোগ করে দিবেন। অল রাইট, তাহলে শুরু করা যাক মূল ভিডিও। আমি প্রথমে ফেসবুকের অফিসিয়াল অ্যাপ ওপেন করে নিচ্ছি, আপনারা সেমভাবে ফেসবুকের অফিসিয়াল অ্যাপ ওপেন করে নেবেন। তো ফেসবুকের অফিসিয়াল অ্যাপ ওপেন করার পর সেম এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। তো আমি আপনাদেরকে একটা রিলস ভিডিও আপলোড করে দেখাবো। তো বড় ভিডিও যখন আপলোড করবেন সিস্টেমটা একই হবে। তো এখন দেখতে পারবেন এইদিকে এই যেখানে ক্রিয়েট রিলস অপশন রয়েছে, আপনি এখানে টাচ করে আপলোড দিতে পারেন, অথবা এই যে এইদিকে দেখতে পারবেন এখানে প্লাস আইকন রয়েছে, আপনি প্লাস আইকনে টাচ করেও আপলোড দিতে পারবেন। ওকে, আমি প্লাস আইকনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর দেখেন এই যে নিচের দিকে একটি অপশন চলে আসছে, রিলস অপশন। ওকে, আমি এই রিলস অপশনে একবার ট্যাপ করে দিব। তো ট্যাপ করার পর দেখেন এখন কিন্তু আমাকে সরাসরি গ্যালারিতে নিয়ে আসছে। এখান থেকে আপনার ভিডিওটা সিলেক্ট করে নেবেন। আমি আমার যে ভিডিওটা আপলোড করতে যাচ্ছি এই মুহূর্তে, সেই ভিডিওটা আমি সিলেক্ট করে নিচ্ছি। ওকে, আমি এই ভিডিওটা আপলোড করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন আপনার ভিডিও টাইটেল এখানে লিখতে হবে, এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন একটি বক্স রয়েছে, তো ওই বক্সে আমি ভিডিওর টাইটেল লিখে দিচ্ছি। তো আমি এখানে লিখে দিচ্ছি সঠিক নিয়মে ভিডিও আপলোড। ওকে, সঠিক নিয়মে ভিডিও আপলোড। আমাদের ভিডিও টাইটেল লেখা হয়ে গেছে। এখন এখানে ভিডিওর কিওয়ার্ড রিসার্চ করে কিছু কিওয়ার্ড যোগ করে দিতে হবে। তো কিওয়ার্ড হচ্ছে আপনি হ্যাশট্যাগ যোগ করে দিতে পারেন, যে ভাইরাল হ্যাশট্যাগুলো রয়েছে আপনার ভিডিও রিলেটেড অবশ্যই হ্যাশট্যাগ যোগ করে দিবেন। তো তার জন্য আমি এখানে হ্যাশ লিখে দিলাম। হ্যাশ লিখে দেওয়ার পর দেখেন, তো এখানে দেখবেন কিছু হ্যাশট্যাগ ফেসবুক নিজে থেকেই সাজেস্ট করতেছে। জাস্ট আপনার ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ এখান থেকে আপনি বেছে নেবেন। তো নিচের দিকে দেখতে পাচ্ছেন রিলস ভিডিও একটি হ্যাশট্যাগ রয়েছে। তো এই হ্যাশট্যাগটা কিন্তু খুবই ভাইরাল একটি হ্যাশট্যাগ, অর্থাৎ 125 মিলিয়ন লোকে এই হ্যাশট্যাগ ব্যবহার করে ভিডিও আপলোড করে। তো সেম আমি এই হ্যাশট্যাগটা নিয়ে নিচ্ছি। তো আমি আবার আরেকটি হ্যাশট্যাগ নিয়ে নিব। এখন আপনার ভিডিও রিলেটেড কিছু হ্যাশট্যাগ নিয়ে নেবেন। তো আমি এখানে লিখে দিব। হ্যাশট্যাগ দেওয়ার পর দেখেন আমি যেখানে লিখে দিচ্ছি ভিডিও আপলোড। ওকে, ভিডিও। তো দেখেন এই যে ভিডিও লেখার পর এখানে ভিডিও ভাইরাল চলে আসছে, ভিডিও চলে আসছে, অনেকগুলি হ্যাশট্যাগ আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো 2 নম্বরে যে হ্যাশট্যাগটা দেখতে পাচ্ছেন ভিডিও ভাইরাল 7 মিলিয়ন পোস্ট, অর্থাৎ 7 মিলিয়ন লোকে এই হ্যাশট্যাগটা ব্যবহার করে। সেক্ষেত্রে এটা কিন্তু ভাইরাল একটি হ্যাশট্যাগ, এটা আপনার ভিডিওতে দিয়ে দিতে পারেন। তো এইভাবে আরও কিছু হ্যাশট্যাগ আপনারা যোগ করে নেবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা ট্রেন্ডিংয়ে চলে যাবে। অর্থাৎ ভাইরাল হ্যাশট্যাগুলি যদি আপনি কিওয়ার্ড রিসার্চ করে নিয়ে নেন, আপনার ভিডিওতে হ্যাশট্যাগ যোগ করেন, সেক্ষেত্রে আপনার ভিডিওতে বেশি ভিউজ আসবে, আপনার ভিডিও ভাইরাল হবে। ওকে, আমার হ্যাশট্যাগ দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু ব্যাক করে চলে আসবো। তো ব্যাক করে চলে আসলে দেখেন এই যে নিচের দিকে একটি অপশন দেখতে পাচ্ছেন লোকেশন। তো আপনি যদি লোকেশন অ্যাড করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার এলাকায় বা আপনার আশেপাশে যারা রয়েছে, আপনার লোকেশনে যারা রয়েছে, এই লোকেশনে আপনার ভিডিওগুলি আগে ফেসবুক সবার আগে সাজেস্ট করবে তাদের টাইম লাইনে। সেক্ষেত্রে আপনি এখানে টাচ করে আপনি লোকেশন দিয়ে দিতে পারেন। ওকে, আমি লোকেশন দিয়ে দিচ্ছি। তো লোকেশনটা আপনারা এখান থেকে সার্চ করে আপনার লোকেশন দিয়ে দিতে পারেন। তো এখানে অনেকগুলি লোকেশন পেয়ে যাবেন, অথবা এখানে আপনি সার্চ করেও লোকেশন নিতে পারেন। তো সেক্ষেত্রে আমি এখান থেকে একটি লোকেশন দিয়ে দিব। ওকে, দেখেন আমি একটি লোকেশন দিয়ে দিলাম। তো লোকেশন দেওয়া হয়ে গেলে এখন দেখেন নিচের দিকে একটি অপশন রয়েছে, এই যেদিকে সি মোর সেটিংস নামে একটি অপশন রয়েছে এই যে এখানে। তো আপনি এই অপশনে একবার ট্যাপ করে দিবেন। ওকে, আমি এখানে ট্যাপ করে দিচ্ছি। তো এখন দেখেন নিচের দিকে গুরুত্বপূর্ণ একটি সেটিংস চলে আসছে, ইনভাইটেশন কোলাবরেটর। তো এই ইনভাইট কোলাবরেটর আসলে কি? ইনভাইট কোলাবরেটর কার সাথে আপনি করবেন? তো এখান থেকে আপনি যে কাউকে ইনভাইট করতে পারেন। অবশ্যই এখান থেকে আপনি যাকে কোলাবরেশন করতে যাচ্ছেন আপনি আগে নিশ্চিত হয়ে নেবেন সে আপনার কোলাবরেশনটা অ্যাকসেপ্ট করছে কিনা। তো এখান থেকে যদি আমি ফেসবুকের সাথে আমার ভিডিওটা কোলাবরেশন করে দিই তাহলে কেমন হয়? ফেসবুক আমার ভিডিও কি ভাইরাল করবে? হ্যাঁ, ফেসবুকের সাথে যদি আমি এখান থেকে কোলাবরেশন করি, ফেসবুক যদি আমার কোলাবরেশন অ্যাকসেপ্ট নাও করে, তাও কিন্তু অনেক মানুষ রয়েছে ফেসবুক লিখে ফেসবুকে সার্চ করে, সেক্ষেত্রে কিন্তু আমার ভিডিওটা তাদের কাছে সবার আগেই সাজেস্ট করা হবে। সেক্ষেত্রে আমার ভিডিওতে ভিউজ বেশি আসবে।
ওকে, এই সার্চ বক্সে আমি লিখে দিচ্ছি ফেসবুক। ওকে, আমি লিখে দিচ্ছি ফেসবুক। দেখেন ফেসবুক লেখার সাথে সাথে যে ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপ রয়েছে বা তাদের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে বা অফিসিয়াল যে তাদের আইডি রয়েছে সেটা কিন্তু চলে আসছে। ওকে, আমি এখানে একবার ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে দেখতে পারবেন যে ডান অপশন রয়েছে, এই ডান অপশনে একবার ক্লিক করে দিবেন। ওকে, আমি ডান অপশনে একবার ক্লিক করে দিচ্ছি। দেখেন ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখন দেখেন এই যে নিচের দিকে শেয়ার নাও অপশন রয়েছে, আপনি শেয়ার নাও অপশনে যদি একবার ট্যাপ করে দেন তাহলে আপনার ভিডিওটা কিন্তু পাবলিশ হয়ে যাবে আপনার পেজে। তো এর আগে আপনি অবশ্যই এখানে খেয়াল করে দেখবেন এই যে এখানে পাবলিক অপশন রয়েছে, এই পাবলিক অপশনে আপনার কি এই ব্লু টিক মার্কটা রয়েছে কিনা। যদি আপনার পাবলিক অপশনে এই ব্লু টিক মার্ক থাকে তাহলে নিচের দিকে আপনি শেয়ার নাওয়ে ক্লিক করে দিবেন। তো শেয়ার নাওয়ে ক্লিক করে দিলে কিন্তু আপনার ভিডিওটা পাবলিশ হয়ে যাবে এই মুহূর্তে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। আপনি ভিডিও আপলোড করার সময় কিছু ট্রিক্স যদি অবলম্বন করেন তাহলে কিন্তু খুব সহজেই আপনার ফেসবুক পেজটাকে ভাইরাল করে নিতে পারবেন, অথবা আপনার ফেসবুক আইডি প্রোফাইল যাই হোক না কেন। পরবর্তীতে কী বিষয় নিয়ে ভিডিও দেখতে চান কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার সুন্দর মতামত। হ্যাঁ, অবশ্যই আপনার পেজ বা আপনার প্রোফাইল সম্পর্কিত যে কোনো সমস্যার কারণে আমাদেরকে ইনবক্স অথবা কমেন্ট করে জানাতে পারেন। সেক্ষেত্রে আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণ হেল্প করার চেষ্টা করব এবং আপনাদের অনুরোধে কিন্তু আমরা ভিডিও তৈরি করতে পারি। ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে আবার নতুন কোনো এরকম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।